মূল্য বৃদ্ধির জন্য জনগণের পক্ষ কাটার জন্য আমরা তাই এই গণশক্তির মন্দির বন্ধ হয়। ব্যবসায়িক আছে, ব্যবসায়ী করছে, ওনারা বন্ধ করে দেবেন আমি জানি। বড় ব্যবসায়ীরা বন্ধ করবে, ছোট ব্যবসায়ীরা ইচ্ছে করতে পারবেন নিয়ম করে। এখন বড় ব্যবসায়ী উৎপাদন মূল্য হয়ে যাবে, ওটা কি করবো? দেবে আপনারা তারা জিনিসপত্র দাম বেড়ে যাবে, সেইটা ভালো। সুতরাং আমাদের আজকে যে গণশুনানি হচ্ছে এটা জনগণের স্বার্থে হচ্ছে না, এইটা প্রকৃতপক্ষে জ্বালানি ক্ষেত্রে কিভাবে ভালোভাবে কাজ করা যায় সেই লক্ষ্য হচ্ছে না, এইটা হচ্ছে পরিকল্পিত ভাবে গ্যাসের মূল্য বৃদ্ধির জন্য জনগণের পক্ষ কাটার জন্য আমরা তাই এই গণশুনানির মন্দির কথা বলছি না। আমরা বলতে চাই তাহলে কি করতে হবে? আমি চেয়ারম্যান সাহেবকে বলতে চাই, আপনি এখনো খানা বন্ধ করেন নাই, বন্ধ করেন, বন্ধ করে বরঞ্চ আপনারা গণশুনানি করেন কিভাবে অতীত দিনে দুর্নীতি হয়েছে, লুটপাট হয়েছে, কিভাবে ব্যয় কমানো যায় এবং সেটা সমন্বয় করে গ্যাসের দাম, বিদ্যুতের দাম কিভাবে কমানো যায়। আমরা যদি আপনার একটা গণশুনানিতে নাকি খরচ করতে হয়, আপনার খরচ করতে হবে, বিকল্প জায়গা আমরা দেখা দেবো, অথবা এই রাস্তায় গণশুনানি করে আমরা বিকল্প কোন বিশেষজ্ঞ লাগবে না। আমাদের যারা আছেন বিনা পয়সায় আমরা জনগণের সাথে কিভাবে মূল্য তার সমন্বয় করে দাম কমানো যায় সেইটা তুলে ধরবো। জনগণ যদি একমত হয় এইটা আপনারা সরকারের কাছে ঘোষণা করবেন, এইটা আমাদের আমি কথাটা বলে সেই কথা বলতে চাই খুবই ক্ষোভ এবং দুঃখের সাথে। আর লক্ষ্য করলাম অনেক কথা অনেকটা লাভ করতে পারে, শুধু তাই না, বিগত দিনের সরকার আমাদের দেশের গ্যাসকে ঠিক মতো না তুলে অফিসকে ধ্বংস করেছে, লুটেরা ব্যবসায়ীদের স্বার্থে দেশকে এনে নির্ভর করে। আমরা আশা করছিলাম এই সরকার সেটা পদ্ধতি পরিবর্তন করবে। ইতিমধ্যে তারা যে লোকেরা প্রণয়ন করেছে তাকে উল্টো পথে যাত্রা করে। উল্টো পথে যাত্রা করে কে ভাই? আমরা শুনেছি ভূতের পাহাড়ি পেছনে চলে। আমি জানি না এই পিআরসিতে ভূতের আছে কিনা। সুতরাং ওই ভূত তাড়ানোর জন্য আজকে মানববন্ধন আমরা করলাম। আশা করব যদি ভূতের কাজ করে তারা লোকেদের স্বার্থ রক্ষা করে, যারা পতিত হয়ে গেছে স্বার্থ রক্ষা করার মাধ্যমে কিন্তু এই যে পতিত লোকেরাও তারা সুযোগ পেয়ে যাবে। আপনি কোনো চুক্তি হাজির করে বলতে পারবেন না যে অতীতে লুটপাট হয়েছে, কারণ অতীতের ধারাবাহিকতা এবং এখনকার ধারাবাহিকতা যদি এক থাকে। সুতরাং আপনারা ভূতের পায়ে হেঁটে প্রকৃতপক্ষে বিগত স্বৈরাচারের স্বার্থ রক্ষা করছেন। আমি আশা করব এটা আপনারা করবেন না। দেশের ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ, সাধারণ জনগণের আয় কমে গেছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো না। এই সময় মূল্য বৃদ্ধি করে আরেকটা অরাজক পরিস্থিতি যদি সৃষ্টি করে তা এই স্বাধীন প্রতিষ্ঠার নাম ধরে এবং তার কর্মকর্তাদের গ্রহণ করতে হবে। আমি আশা করবো আমাদের সংগঠন আমরা বলতে চাই যে আমরা একটা গণতন্ত্র বিশ্বাস কোথায় ভারতীয় জনতা দলের আমাদের কথা ভুলে গেছে, কোথায় বড় বড় চেয়ার করছে, দয়া করে জনগণের দিকে টাকা আর মনে দাঁড়ান দিচ্ছে সামাজিক রাস্তার জন্য